হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আজকের এপিসোডে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শফিকুল আজম। আজকে আমরা দেখব যে রিপোর্টের মধ্যে আহ, কিভাবে মডিফাই করতে হয়, এক্সিস্টিং রিপোর্টের মধ্যে কিভাবে একটা কলাম যদি অ্যাড করতে চাই বা রো অ্যাড করতে চাই সেটা কিভাবে অ্যাড করতে পারি। তারপর কিছু স্পেশাল কি সম্বন্ধে জানবো বা স্পেশাল অপশন সম্বন্ধে জানবো। তো তার পূর্বে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি, যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে ফেলুন, যাতে করে এই ধরনের ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আমার সাথে আছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো আজকে আমরা যেটা করব আপনারা দেখতে পাচ্ছেন, গত 2-3টা সেশনে আমরা যে রিপোর্টটা নিয়ে কাজ করেছি সেটাই আমি ওপেন করেছি এবং এটার মধ্যেই আজকে কাজ করব, আপনাদেরকে দেখাবো। তো আমি যেটা প্রথমে বলেছিলাম যে আজকে আমরা এক্সিস্টিং রিপোর্টের মধ্যে কিভাবে একটা মডিফাই করা হয়, মানে করা যায় সুন্দর করে, সেই জিনিসটা আমি আপনাদেরকে দেখাবো। অনেক সময় দেখা যায় যে এক্সিস্টিং রিপোর্টের মধ্যে যে ডিজাইন করা আছে সেই ডিজাইনকে মাথায় রেখেই নতুনত্ব আনতে হয় বা নতুন কোনো কিছু কনসেপ্ট অ্যাড করতে হয়। তো সেটা কিভাবে করা যায় এবং কোন নিয়মে করতে হয় সেটাই আজকে আমি আপনাদেরকে শেখাচ্ছি। তো প্রথমে যেটা করতে হবে, যে আমি একটা কলাম অ্যাড করতে চাচ্ছি। দেখেন এখানে এমপ্লয়ি আইডি, এমপ্লয়ি নেম এবং ডিপার্টমেন্ট আছে। আমি যদি চাই যে বাম পাশে আমি একটা কলাম অ্যাড করব যার নাম থাকবে হচ্ছে সিরিয়াল নাম্বার, হ্যাঁ, তো সেটা কিভাবে করতে পারবো? এই যে দেখেন এখানে সিরিয়াল নাম্বার নেই, আমি কলামটার মধ্যে একটা সিরিয়াল নাম্বার অ্যাড করব। তো সেটা করার জন্য সর্বপ্রথম আমাদেরকে এক্সিস্টিং যে ডিজাইন আছে সেটাকে ঠিক একই রকম রেখে তারপর আমাদেরকে অগ্রসর হতে হবে। তো সেজন্য আমি একটু সাইড করে নিচ্ছি ডান দিকে ট্যাবগুলোকে, যাতে করে আমি জায়গা সংকুলান করতে পারি। দেখেন ট্যাব করার সাথে সাথে আমার এলোমেলো হয়ে যাচ্ছে আর কি। তো সেগুলোকেও আমাকে কনসিডারেশনে নিয়ে ডিজাইনগুলোকে সেই রকম রাখতে হবে। হুম। তো এই এমপ্লয়ি নেম এটাকেও আমি একটু ডান দিকে সরিয়ে নিচ্ছি ট্যাবটাকে ড্রাগ করে। দেখেন যখনই আমি সিলেক্ট করে ড্রাগ করছি তখন কিন্তু সেই অটোমেটিক ওই এরিয়াটাও ছোট হয়ে গিয়েছে, বাট ভ্যালুটা কিন্তু ওই আগের জায়গাতেই রয়ে গিয়েছে। তো ভ্যালুটা সহ যদি অ্যাড করা যায় তাহলে সবচেয়ে বেটার। তো যেহেতু আমি অ্যাড করিনি সেহেতু আমি কি করলাম, প্রথমে যেটা আমার ডিজাইনটার মধ্যে কলামের মধ্যে আছে যে ফিল্ডটা সেটাকে সিলেক্ট করলাম, তারপরে ভ্যালুটাকে ধরলাম, ভ্যালু ফিল্ডটাকে ধরে এরপর যার মতো করে আমি করতে চাচ্ছি সেটার উপরে রাইট বাটন ক্লিক করে অ্যালাইন সাইজে যাব, সেম ওয়াইড এটাতে ক্লিক করব। তাহলে উপরের ফিল্ডটা যতটুকু সাইজের আছে নিচের ভ্যালুটাও ততটুকু সাইজের হয়ে যাবে। এরপর কিন্তু দেখেন এটা একটু এলোমেলো অবস্থায় আছে, অ্যালাইনমেন্টটা ঠিক নেই। তো অ্যালাইনমেন্টটা ঠিক করব আমি এভাবে, উপরেরটার মধ্যে ধরে রাইট বাটন ক্লিক করব, দেন অ্যালাইনে যাব, দেন হচ্ছে লেফটে ক্লিক করব। দেখেন এই বরাবর চলে আসছে। ওকে। তো এটাও সেম ভাবে আমি করছি। দেখেন এই ক্ষেত্রে আমি তো বাম পাশেরটার মধ্যে যেহেতু সিরিয়াল অ্যাড করবো এবং বাম পাশে অলরেডি আমার অ্যালাইন সেট করা আছে, তো এইদিকে যদি আমি ড্রাগ করে দেই তাহলে আমার অ্যালাইনমেন্টটা বা বাম পাশের যে ডিজাইনটা সেটা নষ্ট হয়ে যাবে। তো সেটা আমি করতে চাচ্ছি না। আমি জাস্ট যেটা করব, সিরিয়াল নাম্বারের জন্য জায়গাটা ফাঁকা রেখে এখানে একটা সম্ভাব্য জায়গায় আমি একটা ট্যাব সেট করে দেব। সেট করার পরে জাস্ট এটা আমি ড্র্যাগ করে ডান পাশে ছড়িয়ে জায়গা করে নিব। দেখেন আমার এই ট্যাব পর্যন্ত চলে আসছে, এখানে আমার ভ্যালুটা চলে আসছে, ফিল্ডও চলে আসছে, সবকিছুই ঠিক আছে। এখানে আমি ডিপার্টমেন্টটাকে সেম অ্যালাইন করে দিচ্ছি, সেম ওয়ার্ড, দেন হচ্ছে লেফট অ্যালাইন। ওকে। এবার আমার জায়গাটা ফাঁকা হয়ে গিয়েছে দেখুন। ঠিক আছে। এখন আমি এখান থেকে যে কোনো একটা আহ ইয়া ধরবো, ওই যে কলাম রো, কলাম আইডি ধরবো, কলাম লাইন ধরবো, ধরে আমি কিবোর্ড থেকে কপি প্রেস করবো এন্ড পেস্ট করব। পেস্ট করার পর একটা লাইন আমার সাথে সাথেই থাকবে, দেন এটাকে আমি জায়গা মতো নিয়ে ছেড়ে দেবো, তাহলে আমার এটা পেস্ট হয়ে যাবে। ঠিক একইভাবে এখান থেকে চিকন কলাম কোন একটা রো, কলাম আইডি ধরে কলাম লাইন ধরে কপি করব, পেস্ট করব, সেম একইভাবে নিচের ভ্যালুর মধ্যে এনে ছেড়ে দেবো, তাহলে আমার কলামটা তৈরি হয়ে যাবে। ওকে ফাইন। এরপর আমাদের ভ্যালু অ্যাড করার পালা। আমি বলেছিলাম সিরিয়াল নাম্বার অ্যাড করব। তো সিরিয়াল নাম্বার অ্যাড করার জন্য আমাদেরকে অলরেডি আমাদের ক্রিস্টাল রিপোর্টের মধ্যে অপশন দেওয়া আছে। আমরা এখানে ক্লিক করব, অবজেক্ট এক্সপ্লোরার, ফিল্ড এক্সপ্লোরার, এখানে ক্লিক করার পরে এখানে দেখবেন স্পেশাল ফিল্ডস নামে একটা অপশন পাবেন, এখানে যাব। সরি এখানে না, এখানে রানিং টোটাল ফিল্ডস নামে একটা অপশন পাবেন, সেখানে যাব। এখানে যাওয়ার পরে রাইট বাটন ক্লিক করে নিউতে ক্লিক করব। এখানে প্রথমে আপনাদেরকে জানতে চাচ্ছে এই রানিং টোটালের একটা নাম দেওয়ার জন্য। তো আমরা একটা নাম দিলাম এসএল। নাম দেওয়ার পরে
কোন ফিল্ডের এগেনস্টে আমি সিরিয়াল নাম্বারটা করতে চাচ্ছি সেটাকে এখানে দেখিয়ে দিতে হবে। তো স্বভাবতই আমি এমপ্লয়ি আইডি ধরবো, কারণ হচ্ছে আমার এমপ্লয়ি আইডি ইউনিক একটা আইডি, এর মাধ্যমে সিরিয়াল করলে আমার সবচেয়ে ভালো হবে। তো আমি এমপ্লয়ি আইডি ধরে করব। দেন এখানে এমপ্লয়ি আইডি সিলেক্ট করলাম, ডান দিকে ক্লিক করে দিব। দেখেন এই এমপ্লয়ি আইডিটা ডান দিকের ফিল্ডে চলে গেছে। আর নিচের দিকে দেখেন টাইপ অফ সামারির মধ্যে খেয়াল করেন ম্যাক্সিমাম বাই ডিফল্ট শো করা আছে। তো এখানে আমি ম্যাক্সিমামটা রাখবো না, এখানে আমি কাউন্ট দিয়ে দিব। কাউন্ট দিয়ে দিলে এখানে আমার চলে আসবে। দেন হচ্ছে আমি ওকে ক্লিক করব। দেখেন সিরিয়াল নাম্বার এখানে আমার রানিং টোটাল ফিল্ডস এর মধ্যে তৈরি হয়ে গিয়েছে। এখানে আর কিছুই করা লাগবে না, জাস্ট এখানে ড্র্যাগ করে আমি যে ফিল্ডটাতে আমি কলামটা তৈরি করেছি, মাত্র জায়গা করেছি, এখানে আমি এনে ছেড়ে দিব। দেখেন এখানে একটা অলরেডি ট্যাবও চলে আসছে, আমি এই ট্যাবটা রাখবো না, এটাকে উঠিয়ে দেব। দেন এখান থেকে আমি এটাকে সুন্দর করার জন্য পুরাটাকে ফিল করে দিলাম। তারপরে হচ্ছে এটাকে আহ, এখানে যে ফন্টটা ইউজ করেছি সেই ফন্টটার এবং ডিজাইনটা এখানে দেওয়ার জন্য আমি এখানে এই ব্রাশটা ইউজ করব, ফরম্যাটিং ব্রাশ। দেখেন এর মতোই হয়ে গিয়েছে এখন। ঠিক একইভাবে উপরে এখানে আমি যে ফিল্ডটা যে ফরম্যাটটা তৈরি করেছিলাম এটার মধ্যে যদি অ্যাপ্লাই করতে চাই তাহলে এখানে এনে ছেড়ে দেব, তাহলে এটার মতো ফিল্ডটা তৈরি হবে। বাকি থাকে হচ্ছে অ্যালাইনমেন্টের ব্যাপার। আমি এটাকে টপ অ্যালাইন করে দিলাম, তাহলে এটার মতো উচ্চতা পেয়ে গেল। দেন হচ্ছে সেন্টার অ্যালাইন করে দিলে সেন্টার হয়ে গেল। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এখন আমি সেভ দিয়ে দিলাম। এখন যদি আমি পরবর্তী পেজগুলোতে যাই, দেখুন সিরিয়াল নাম্বার অ্যাড হয়ে গিয়েছে। কিন্তু একটা জিনিস খেয়াল করুন, আমি যখন কলামের মধ্যে রো আইডি কলাম আইডিটা সেট করেছি তখন একটা ফিল্ডের মধ্যেই রো এর মধ্যে শুধুমাত্র এটা পড়েছে। কেন পড়েছে? আমি যে পেস্ট করেছি সেই পেস্টটা আমার সুন্দর মতো বা পারফেক্টলি হয় নাই। তো এই জন্য আমাকে যেটা করতে হবে, ডিজাইন মোডে আসতে হবে, আমাকে একটু বড় করতে হবে। বড় করে তারপর আমাকে দেখতে হবে যে কোথায় গন্ডগোলটা করেছি আমি। আচ্ছা, এখানে আমি ধরতে হবে, দেখুন আমার কলাম কলামের ইয়াটা লাইনটা উপরের দিকে উঠে গিয়েছে, দেখেন সিলেকশনটা। এটাকে ধরে আমি ড্র্যাগ করে এটা নিচে নিয়ে আসব, এটা বরাবর। এখন দেখুন এখন কিন্তু সমান হচ্ছে। এবার আমি আবার প্রিভিউতে যাচ্ছি। এই দেখুন এখন সবগুলোর মধ্যে ফিল হয়ে গিয়েছে। তো এই ধরনের কিছু ব্যাপার থাকবে, সেগুলোকে আপনাকে টিউন করে নিতে হবে, ঠিক করে নিতে হবে। ঠিক আছে। তো এটুকু আমার হয়ে গেল, এটা আমি ডান দিকে একটু সরিয়ে দিচ্ছি যেহেতু অ্যালাইনমেন্ট নষ্ট না হয়। এই এবার আমি একটু ছোট করে দেখি কি অবস্থা দাঁড়ায়। হ্যাঁ, আমার রিপোর্ট মোটামুটি ঠিক আছে। কিন্তু একটা জিনিস খেয়াল করেছেন কিনা, এই যেহেতু এটা আমার ডিপার্টমেন্ট ওয়াইজ গ্রুপ আছে, কিন্তু এখানে প্রত্যেকটা গ্রুপের মধ্যে কোনো ডিভাইডেশন নাই বা কোনো সেপারেশন নাই। এই সিরিয়াল নাম্বারটা একদম শুরু থেকে শেষ পর্যন্তই চলে আসছে, কিন্তু এটা আমি চাচ্ছি না। এই যে দেখেন 1000 পর্যন্ত সিরিয়ালি চলে আসছে। আমি চাচ্ছি প্রত্যেকটা ডিপার্টমেন্টের মধ্যে স্টার্ট হলে তখন নতুন করে সিরিয়াল নাম্বারটা স্টার্ট হবে। তো সেটা কিভাবে করব? তো সেটা ধরেন আমি এখানে রাইট বাটন ক্লিক করব, দেন আবার এখানে এডিট রানিং টোটাল এটা আছে, এখানে আমি ক্লিক করব, তাহলে ওই যে যখন আমি সিরিয়াল নাম্বারটা তৈরি করেছিলাম সেই অবস্থায় চলে যাবে। যাওয়ার পরে এখানে দেখেন নিচের দিকে রিসেট নামে একটা অপশন পাবেন। রিসেট, এই রিসেটের মধ্যে যে আমি অন চেঞ্জ অফ গ্রুপ এই অপশনটা সিলেক্ট করব। দেন হচ্ছে এখানে ডিপার্টমেন্টটা সিলেক্ট করে দিব। ঠিক আছে। আমি আবার বলছি রিসেট, রিসেটে যাব, অন চেঞ্জ অফ গ্রুপ এইটা অপশনটা সিলেক্ট করব। এখন এখানে ড্রপ ডাউন থেকে আমি স্পেসিফিক ডিপার্টমেন্টটা আমি সিলেক্ট করে দেব, কারণ হচ্ছে আমি ডিপার্টমেন্ট ওয়াইজ সিরিয়াল নাম্বারটা নতুন করতে চাচ্ছি। তো এটাকে সিলেক্ট করে ওকেতে ক্লিক করব। তাহলে দেখুন প্রত্যেকটা ডিপার্টমেন্ট শুরু হওয়ার সাথে সাথে আমার সিরিয়াল নাম্বার 1 থেকে স্টার্ট হবে। দেখুন প্রত্যেকটা ডিপার্টমেন্ট শুরু হচ্ছে আর 1 থেকে স্টার্ট হচ্ছে। ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছেন। আজকের মতো এতটুকুই ছিল। নেক্সট সেশনে আমরা ফর্মুলা নিয়ে কাজ করব বা আরো ডিটেলস আলোচনা করব। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমার এই চ্যানেলটাকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। বিদায় নিচ্ছি আজকের মতো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।